দর্শক, সিলেটের দায়রা জজ আদালত থেকে সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। অবশেষে বিতর্কিত সেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তবে আইনটি বাতিল করলেও সিলেটেই প্রায় 4 শতাধিক মামলা এই আইনের অধীনে বিচারাধীন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু আইনের আওতায় দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে 5,500 মামলা বিচারাধীন। এর মধ্যে সিলেটে 4 শতাধিক। এছাড়া সিলেট সহ সারা দেশে সাইবার ট্রাইব্যুনালের 1000 মামলা রয়েছে অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে। ডিজিটাল নিরাপত্তা আইন বদলে যে সাইবার নিরাপত্তা আইন হচ্ছে, তাতে আগের আইনের অনেক ধারার সাজা কমেছে। তাই চলমান মামলাগুলোর ভবিষ্যৎ এবং এ আইনের মামলায় আসামিরা প্রস্তাবিত নতুন আইনে কোনো সুবিধা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে প্রচলিত আইনের প্রয়োগ অনুযায়ী যখন যে আইনে মামলা হয়, বিচারও সে আইনের আওতায় হয়। কিন্তু সরকার নির্বাহী আদেশে অনেক বিষয় বাতিল বা শিথিল করতে পারেন, সংসদও ভূমিকা রাখতে পারে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে ঘুরে ফিরে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত অনেক ধারা রাখা হলেও আগের আইনের কয়েকটি ধারার সাজা কমানো হয়েছে। এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন অযোগ্য ধারায় যারা কারাগারে রয়েছেন, তাদের অনেক স্বজন প্রস্তাবিত আইনের ধারা প্রয়োগ করে দ্রুত জামিনের দাবি জানিয়েছেন। অনেক বিশ্লেষক বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন আছে, এটি বিতর্কিত হয়ে গেছে, তাই এর আওতায় করা সব মামলা বাতিল করাই শ্রেয়। আবার অনেক আইনজ্ঞের মতে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালত তার বিচারিক ক্ষমতা প্রয়োগের সময় সাজা কম দেওয়ার যে বিষয়টি রয়েছে, সেটি প্রয়োগ করতে পারেন। তাহলে অনেক বিতর্কের অবসান হতে পারে। বিশ্বায়নের এই যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাজ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড এবং মানুষের ভাবের আদান প্রদানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ নানা প্ল্যাটফর্ম ব্যবহার হচ্ছে। তবে এর ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপব্যবহার হচ্ছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও বিচারের জন্য 2006 সালে তথ্য প্রযুক্তি তথা আইসিটি সরকার, কিন্তু আইন এর কার্যক্রম থমকে থাকে। 2013 সালে সাইবার আইনের আওতায় করা মামলা বিচারের জন্য ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার। এরপর 2021 সালের 4 এপ্রিল আরও 7টি বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে দায়ের করা অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। সিলেটে সাইবার ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয় 2021 সালের 1 এপ্রিল। ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয় আবুল কাশেমকে। ওই বছরের 1 এপ্রিল থেকেই তিনি সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের গোপনীয় শাখার পরিসংখ্যান বলছে, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের 8টি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে 5,512টি মামলা বিচারাধীন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয় 7,664টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 2,055টি। দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাই বেশি। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী সাইবার ট্রাইব্যুনালগুলোর মধ্যে ঢাকায় 2,141টি, সিলেটে 434টি, চট্টগ্রামে 1,405, রাজশাহীতে 156, খুলনায় 354, বরিশালে 381, রংপুরে 400 ও ময়মনসিংহে 241টি মামলা এখন বিচারাধীন। এর মধ্যে তদন্তাধীন মামলা 746টি। 5 বছরের ঊর্ধ্বে বিচারাধীন 247টি মামলা। আর উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে 76টি মামলার কার্যক্রম। আদালত সূত্র জানায়, আইসিটি সাইবার ট্রাইব্যুনালে দায়ের মামলার নিষ্পত্তি হয়েছে। তবে অধিকাংশ মামলা বিচারে বিবাদী পক্ষের মধ্যে আপোষে নিষ্পত্তি হয়। আপোষের যেগুলো নিষ্পত্তি হয়েছে, তবে আগেই
মামলার অধিকাংশ আসামিকে কারাগারে যেতে হয়েছে, পুলিশের রিমান্ডেও থাকতে হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ মাধ্যমকে বলেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হবে, তবে আইনের অবস্থান হলো যেসব মামলা পুরনো আইনে হয়েছে সেই পুরনো আইনে যে শাস্তি, সেই শাস্তি অপরাধীকে দিতে আদালত বাধ্য। কিন্তু প্রস্তাবিত আইনে যেহেতু শাস্তি অনেকাংশে কমানো হয়েছে, সেই কমানোটি সরকার ও আইনসভার উদ্দেশ্য, তাই এই কমানো যাতে বাস্তবায়িত হয় সেই চেষ্টা করা হবে, এমনটাই বলেছেন আনিসুল হক। দর্শক, দেখতেই পাচ্ছেন বিতর্কিত এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছে সরকার, তবে এই আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন 2023 প্রণয়ন করতে সরকার। আইনের মধ্যে এই বিতর্ক থাকবে, তবে যতটুকু দেখতে পাচ্ছেন ডিজিটাল অনেক যা এই সাইবার নিরাপত্তা 23-এ কম হয়েছে। দর্শক, এই ছিল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে এখনো যেসব মামলা বিচারাধীন রয়েছে সেই সব মামলার সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।